হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের বোঝাবো ফিলোসফি যাদের আছে সেই ফিলোসফির মধ্যে ভারতীয় দর্শনের বেদ সম্পর্কে একটু জানাবো। বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থটাকে আমি আজকে তোমাদেরকে বোঝাবো। তো বেদ, এই যে বেদ, এটা হচ্ছে ভারতীয় দর্শনের আকর গ্রন্থ। বেদের প্রামাণ্যের ওপর ভিত্তি করে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বিভাজন করা হয়। এবার প্রশ্ন উঠতে পারে যে বেদ কি? বেদ, আগে আমরা বুঝি যে বেদ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে। তো বেদ শব্দটির উৎপত্তি হয়েছে বিদ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে। এক্ষেত্রে বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা। তাহলে আমরা বলতে পারি যে এই বিদ ধাতুর অর্থ যেহেতু জানা, সেহেতু বেদ, এই বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। কিন্তু এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু যে কোনো রকমের জ্ঞান নয়। এই জ্ঞান হচ্ছে সত্য জ্ঞান। বেদ সাধারণ কোনো পুরুষের সৃষ্টি নয়, তাই একে বলা হয় অপৌরুষীয়। প্রাচীনকালের মুনি ঋষিরা তারা মুখের বাণী হিসাবে এই বেদটাকে রচনা করেছিল। তো এই বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে তাই বেদের অপর নাম শ্রুতি। প্রাচীনকালে বেদ গুরু শিষ্যের পরম্পরায় পাঠ করা হতো। আর এই বেদ সম্পর্কে, অর্থাৎ বেদের যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আছে সে সম্পর্কে বলি যে বেদ তো গুরু শিষ্যের মধ্যে পরম্পরাভাবে পাঠ করা হতো, তা পরস্পরের ক্ষেত্রে কিন্তু এই বেদটা প্রাচীনকালে পাঠ করত। তো এই যে বেদটাকে কিন্তু চারটে ভাগে ভাগ করা যায়। তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হলো অথর্ববেদ। এ প্রত্যেকটা বেদের আবার কিন্তু চারটে অংশ ছিল। তো এই চারটে অংশের মধ্যে প্রথমে ছিল সংহিতা, তারপরে ছিল ব্রাহ্মণ, আরণ্যক আর হচ্ছে উপনিষদ। তো সংহিতা অংশটার মধ্যে থাকতো দেবতাদের উদ্দেশ্যে রচিত যে সমস্ত মন্ত্র সেই। আর ব্রাহ্মণ অংশে থাকতো যাগযজ্ঞের নিয়মাবলী। আর আরণ্যক অংশে থাকতো চতুরাশ্রমের সমস্ত কিছু, অর্থাৎ জীবনের যে চারটে অধ্যায়, সেই চারটে অধ্যায়কে বেদে চতুরাশ্রম বলা হয়। আর বানপ্রস্থে থাকতো, বানপ্রস্থ অবস্থায় অরণ্যে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কিভাবে জীবন কাটাতে হবে তার নিয়মকানুন সম্পর্কে সেক্ষেত্রে থাকতো। আর উপনিষদে ছিল মুনি ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা, যা ছাত্রদের গুরুর নিকটে শ্রবণ করা হতো। এই উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড। আর আগেই বলেছি যে বেদ হচ্ছে আকর গ্রন্থ, ঠিক সেরকম বেদ ও উপনিষদ এই দুটোই হচ্ছে ভারতীয় দর্শনের কিন্তু আকর গ্রন্থ। তাই উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড, আর বেদের অন্তভাগে রচিত হয়েছে বলে একে কিন্তু বেদান্তও বলা হয়। আর সংহিতা ও ব্রাহ্মণ অংশটি হলো বেদের কর্মকাণ্ড। তাই বেদের রচনাকালের সঠিক সময় কিন্তু নির্ণয় করা যায়নি, এটা কিন্তু খুবই কঠিন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু হিরিয়ানার মতে, অর্থাৎ একজন অধ্যাপক হিরিয়ানার মতে, এই বৈদিক সাহিত্যের রচনা এটা কিন্তু আনুমানিক এই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যকালের মধ্যেই অবস্থিত বলে মনে করা হয়, বা ওই সময়টাই বিস্তৃত বলে মনে করা হয়। উপনিষদে মূলত আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা এটাই কিন্তু আলোচনা করা হয়েছে। আর এক্ষেত্রে বলা হয় যে একজন বিখ্যাত জার্মান দার্শনিক তিনি এই উপনিষদের পরতাত্ত্বিক আলোচনা পাঠ করে বলেছিলেন যে উপনিষদ আমার দুঃখময় জীবনে সান্ত্বনা দিয়েছে, মরণকালেও আমাকে শান্তি দেবে। তো এই হিরিয়ানা এইভাবে এটাকে ব্যক্ত করেছিলেন। তো এই ছিল বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ বেদ কী সে সম্পর্কে এটা একটু আলোচনা করলাম। আর বেদ ও উপনিষদ দুটোই কিন্তু ভারতীয় দর্শনের আকর গ্রন্থ, এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। তো এই ছিল আমাদের আজকে বোঝানো।